এটা এক চরম বাস্তবতা যে বাংলাদেশে সহ এই উপমহাদেশে যত বাতিল মাথাচাড়া দিয়েছে, ফিতনা ছড়িয়েছে, এর অধিকাংশই শিয়াদের থেকে দলিল নেয়, তাদের আকীদা বিশ্বাসকে লালন করে নতুন আরেকটা বিশ্বাস বাস্তবায়নের চেষ্টা করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের সামনে, সময় কম, কিন্তু আমি আজকে একটা আলোচনার বিষয় আমার জন্য বরাদ্দ ছিল। তো আমি চিন্তা করছি এই ফাঁকে ফোঁকে আমার কাজটা আমি সেরে ফেলবো, যেন অন্যদেরকে সময় দেওয়া যায়। হযরত কিন্তু একটা দামি কথা বলেছেন, এই উপমহাদেশের অনেক বাতিল শিয়াদের মতবাদ থেকেই এর উৎপত্তি। এর ছোট্ট একটা উদাহরণ শুনেন। মাওলানা মওদুদী তার খেলাফত ও মলকিয়তের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু সম্পর্কে লিখেছে যে হযরত ওসমান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রাষ্ট্র পরিচালনায় স্বজন প্রীতি করেছে। পরে দেখা গেল খোঁজ খবর নিয়ে যেগুলো শিয়াদের বক্তব্য, প্রমাণ ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির যে ঐতিহাসিক কিতাব আছে মিনহাজুস সুন্নাতুন নববিয়্যা ফি নকদি কালাম শিয়া আল কাদরিয়া, এই কিতাবে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লম্বা আলোচনা করেছেন যে শিয়ারা এই কথাগুলো বলেছে, এটা রাফিজিদের কথা। কিন্তু আশ্চর্য, কতটা ইলমি খিয়ানত! মাওলানা মওদুদীকে বাঁচানোর জন্য তার অনুসারীরা আমাদের এই প্রশ্নগুলোর জবাব দিতে গিয়ে বলেছেন এই কথা তো ইমাম নববীও বলেছে, অথচ ইমাম নববী বলেছে এটা শিয়াদের কথা, কিন্তু ওই যে কিতাবে আছে নববীর, এটারে ইমাম নববীর বক্তব্য বলে বাজারে চালায় দিছে। এই ইলমি খিয়ানত তারা করে যাচ্ছে। আমাদের স্পষ্ট কথা, স্পষ্ট পেগাম, উলামায়ে দেওবন্দ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেই ভিত্তি সাহাবায়ে কেরামকে আমরা কোনোভাবেই কলুষিত হতে দিতে পারি না, কারণ তারা হামালাতুদ্দিন, দ্বীনের বাহক। তারা বাহককে যদি দুর্বল করা হয় গোটা দ্বীন আক্রান্ত হবে। এই জন্যে সর্বোচ্চ চেষ্টা উলামায়ে দেওবন্দের এটাই ছিল যে সাহাবায়ে কেরাম এবং আদালতে সাহাবা এবং ইসমতে আম্বিয়া, এই দুইটা বিষয় এর ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্কতার সাথে আকীদা লালন করেছেন, প্রকাশ করেছেন। দেখেন, ছোট্ট করে একটা কথা বলে আমি কথা শেষ করব। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম আমরা মাসুম মনে করি না সাহাবীদেরকে, উলামায়ে দেওবন্দ সাহাবীদেরকে মাসুম মনে করেন না, সাহাবীদের ভুল হয়েছে, আমরা মাগফুর মনে করি, আল্লাহ ক্ষমা করেছেন। কোরআন আল কারীমের মধ্যে সাহাবীদের ভুলগুলো যখন আল্লাহ বর্ণনা দিয়েছেন, যেমন উহুদের যুদ্ধের একটা সাহাবীদের ভুল সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে আল্লাহ কি বলেন, ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতান। আল্লাহ এই ভুলের নিসবত সাহাবীদের দিকে না করেছেন শয়তানের দিকে, যে এই পদস্থলন শয়তান ঘটিয়েছে। হ্যাঁ, সাহাবীদের বিমা আক্কাসাবু, সাহাবীদের কিছু ভুল ছিল, ভুলের কারণে পদস্থলন ঘটিয়েছে শয়তান, কাজে অপরাধ করলে শয়তান করেছে। এখন হয়তো কেউ প্রশ্ন করবে, এর আগেই তো আয়াতে আসছে ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, তোমরা নবীর নাফরমানি করেছো। দেখেন, ইসিয়ান মানি হুকুম অমান্য করা, ইসিয়ান মানি গুনাহ করা না। আল্লাহ তাআলা হযরত আদম সম্পর্কে বলেছেন ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, ইসিয়ানের নিসবত আল্লাহর নবীর দিকেও করেছেন। এই ইসিয়ান মানি হচ্ছে হুকুম অমান্য করা, এটা স্পষ্ট ক্লিয়ার থাকা দরকার। হুকুম অমান্য মানি গুনাহ না। যেমন রমজানে না খাওয়া, পান না করা, বিরত থাকা, এটা হুকুম। কেউ যদি ভুলে খেয়ে ফেলে তার হুকুম অমান্য হয়েছে, কিন্তু গুনাহও হয় নাই, রোজাও ভাঙে নাই। হযরত আদম হুকুম অমান্য করছেন কিন্তু গুনাহ করেন নাই, কেন? তিনি এই ভুলটা ইচ্ছাকৃত করেন নাই। এখন কেউ হয়তো বলবে হযরত আদমের হৃদয়ের খবর কি আপনি জানেন যে তিনি ইচ্ছামতো করেন নাই? বলে, ভাই, হৃদয়ের খবর আমিও জানি না, তুমিও জানো না, জানেন আলিমুম বিযাতিস সুদূর। সেই আলিমুম বিযাতিস সুদূরই বলছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম কাজটা ইচ্ছাকৃত করেছে, আমি এমনটা পাই নাই। আল্লাহ তাআলা হযরত আদমের ইসমত বয়ান করছেন, সেই শব্দই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। দেখেন, এই সব কিছু বলার পরেও আমরা সাহাবীদের সমালোচনা কেন করি না? কারণ আল্লাহ তাআলা এই কথাগুলো বলেই আবার বলেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম। আরে যাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, হযরত একটা কথা বলেছেন সমস্ত সাহাবী, আল জামাআ, সমস্ত সাহাবী,
হযরত ইস্তিগরাকের কথা বলেছেন, এজাফত দ্বারা ইস্তিগরাক হইছে। আমরা আরো একটা ইস্তিগরাকের মানা দেখেছি সূরা তাওবার 100 নম্বর আয়াত, রাদিয়াল্লাহু, বলেন হাফেজরা বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আনহুম, ওদেরকে কি বোঝাবো আমরা? এটা তো আমাদের বাচ্চাদের পড়াশোনা, শরহে মিয়াতে আমেল, ছোট্ট বাচ্চাদের পড়াশোনা। আন লিল ইস্তিগরাক মিন লিত তাবিঈস রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ কোন কোন সাহাবীর উপর সন্তুষ্ট ছিলেন বিষয়টা এমন না, আল্লাহ সমস্ত সাহাবীর উপর সন্তুষ্ট ছিলেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা উলামায়ে দেওবন্দের আকীদা। আচ্ছা, আপনারা কোথায় আছেন এখন? এখন কোথায় আছেন? কৃষিবিদ কনভেনশন সেন্টার না, কৃষিবিদ ইনস্টিটিউট। এখন কেউ যদি বলে এ হুজুররা মিথ্যা কথা বলে, আমরা আছি বাংলাদেশে, কথাটা কেমন হবে? কেমন হবে? কিছু বোকা আছে, আমরা যখন বলি আমরা উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করি, তো বলে কোরআন হাদিস ছেড়ে দিয়া উলামায়ে দেওবন্দের আকীদা লালন করে। আর এই কৃষিবিদ ইনস্টিটিউট যেমন বাংলাদেশে, এই বাংলাদেশের ভেতরে উলামায়ে দেওবন্দের আকীদা ও কোরআন হাদিসের ভেতরে, আমরা আর বাইরে না। আমরা মাযহাব মানার ব্যাপারে আসছে কথা, বলে মাযহাব কেন মানবো কোরআন হাদিস থাকতে? কথা তো সত্য, কিন্তু মতলব খারাপ। আমরা মাযহাব মানি কোরআন হাদিসের বাহিরের কিছু না। বলে মাযহাব কি জিনিস? চাপকল চিনেন? চাপকল চিনেন? চাপ দিলে টিউবওয়েল, চাপ দিলে নিচের থেকে পানি বের হয়, তাই না? আচ্ছা, কেউ এমন আছেন বিশ্বাস করেন চাপকল পানি তৈরি করে? বিশ্বাস করেন? চাপকলের কাজ কি? নিচের পানিকে উপরে তুলে দেওয়া, তাই না? চাপকল পানি তৈরি করে? চাপকল বসানোর আগে মাটিতে পানি ছিল? কথা বলে না। চাপকল বসানোর আগে মাটির নিচে পানি ছিল? ছিল? ছিল। চাপকল পানি বানায় নাই তো। তো চাপকল পানি যদি না বানায়, চাপকল কেন বসাইছি? পানির নিচের পানি, মাটির নিচের পানি আমি ওঠাতে পারি না, তো চাপকল বসাইছি। দোস্ত, মাযহাব কি জিনিস? মাযহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের নিচে চাপা পড়ে আছে। ইমামে আবু হানিফা নামক একটা চাপকল আমরা বসাইছি। ইমামে আবু হানিফা মাযহাব মাসআলা বানান না, ইমামে শাফিঈ নামক একজন চাপকল বসাইছি। ইমামে মালিক নামক একটা চাপকল বসাইছি। ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা চাপকল বসাইছি। ওই চাপকলের চিপ দেই কোরআন হাদিসের নিচের ভিতরের মাসআলাগুলো তারা বের করে আমাদের জন্য ব্যবহার উপযোগী বানায়া দেন। আমরা কি কোরআন হাদিসের বাহিরে না ভেতরে? উলামায়ে দেওবন্দ কোরআন হাদিসের বাহিরে না ভেতরে? যে সমস্ত গর্দবার বোকার জাহেলরা এই কথাগুলো বলে, তারা আসলে বিরোধিতার জন্যই বিরোধিতা করে। একজন বলেছেন না, আমাদের হযরত বলেছেন, রফিকুল ইসলাম মাদানী সাহেব, বিরোধিতার জন্য যারা বিরোধিতা করে তাদের জন্য কোনো কথা নাই, আমাদের আপনজনরা যেন বিভ্রান্ত না হয়, তাদের জন্য আজকের এই আয়োজন। আজকে এই মুহূর্তে ওইরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের সামনে আজকের আমাদের প্যানেল আলোচক। সারা দুনিয়ার এক ভয়ঙ্কর ফিতনা, সেটা হচ্ছে মডারেট এবং মডার্নিস্ট ফিতনা। মডারেট হচ্ছে ইসলামের নানান বিষয়কে নিজের মন গড়া একটা ব্যাখ্যা দেওয়া, আর মডার্নিস্ট হচ্ছে কিছু কিছু বিষয়কে অস্বীকার করা। এই মডার্নিজম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সাংবাদিক, লেখক, সাহিত্যিক, মুহাদ্দিস, আমাদের অত্যন্ত প্রিয় ভাই